আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আজ অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট আলেমকে। আজ আমাদের সাথে আছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত সহকারী অধ্যাপক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মোহাম্মদ রুহুল আমিন রব্বানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইতিকাফের আধ্যাত্মিক উন্নতি। চমৎকার একটি বিষয়। আসলে ইতিকাফ পরকালের যে একটি সফর আমাদের হবে, অনন্ত সফর, সেই সফরের কথা আমাদের স্মরণ করিয়ে দেয়। ইতিকাফ আমাদের কিভাবে গুণামুক্তভাবে জীবন কাটাতে হয়, থাকতে হয়, সেই শিক্ষা আমাদেরকে ইতিকাফ দিয়ে যায়। কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন যে আমি আদেশ দিলাম যে তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থানরূপে গ্রহণ করো, আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, ইতিকাফকারী ও রুকুকারী, সেজদাকারীদের জন্য পবিত্র করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকারীদের মধ্যে অন্যতম ছিলেন। মদিনায় অবস্থানকালে নবীজি প্রতি বছরই ইতিকাফ পালন করতেন। ইতিকাফ সারা বছরই সুন্নাত, তবে রমজানের শেষ দশকে ইতিকাফ করা উত্তম, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন সবসময় ইতিকাফ করে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ইতিকাফ করেছেন, হাদিস শরীফে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে 10 দিন ইতিকাফ করতেন। তবে যে বছর তিনি ইন্তেকাল করেছেন সেই বছর তিনি 20 দিন ইতিকাফে কাটান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে নবীজি ইন্তেকাল পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। এরপর তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন। আমি আজকের ইতিকাফের যে গুরুত্ব এবং ইতিকাফ যে একটি গুরুত্বপূর্ণ অবহেলিত সুন্নাত, এই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করব দর্শক শ্রোতাদের মাঝে। নির্মম হলেও সত্য যে আমরা প্রতি মসজিদে একজন লোক খুঁজে পাই না রমজানের শেষ দশকে ইতিকাফে বসানোর জন্যে। আমরা যদি সবার পক্ষ থেকে যদি একজন ইতিকাফ করে, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। যদি একজনও ইতিকাফ না করে, মহল্লার সবাই গুনাহগার হয়ে যাবে। এই জন্য আমরা একজন লোক তালাশ করে পাবো না। আমরা এমন লোক তৈরি করতে পারিনি, আমরা তৈরি হতে পারিনি। এটি খুব পরিতাপের বিষয়। ইতিকাফ আমাদের জ্ঞানের যে একটি জগৎ, সেই জ্ঞানের জগৎকে সমৃদ্ধ করে। একজন মানুষ ইতিকাফ করার কালীন তার অনেক গুনাহ আল্লাহ মাফ করে দেন এবং অনেক সওয়াব দান করেন। আমরা আজকের এগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, চলুন অতিথির কাছ থেকে শুনছি নিয়ে চমৎকার আলোচনা। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলোকিত প্রতিদিনের আজকের অনুষ্ঠান দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন বা পরবর্তীতে যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, সকলকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। মাহে রমাদানের এই মুহূর্তে আমাদের আজকের রমাদান সংশ্লিষ্ট বিষয়ের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি বিষয়, ইতিকাফের আধ্যাত্মিক উন্নতি। আসলে ইতিকাফ শরীয়তের অন্যতম একটি বিধান, যেটা মানুষের আধ্যাত্মিক এবং আমলের উন্নতির জন্যই ইসলাম এ জাতীয় বিধান নিয়ে এসেছে। ইতিকাফ শব্দটি আরবি শব্দ, এটা আসলে ইকফুন থেকে, আল আকফু শব্দ থেকে এসেছে। এটা যার অর্থ হচ্ছে কোনো কিছু আবদ্ধ করে রাখা, নিজেকে বদ্ধ করে রাখা। কারণ একজন ব্যক্তি যখন ইতিকাফে বসেন তখন নিজেকে মসজিদের মধ্যেই আবদ্ধ করে ফেলেন। শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের জন্য এবং ইবাদতের উদ্দেশ্যেই মসজিদে নিজেকে নির্দিষ্ট সময়ের জন্য আবদ্ধ করে রাখাকে ইতিকাফ বলা হয়ে থাকে। মূলত
ইতিকাফ এটি ইসলামের মানে আমাদের নবীর আগমনের পূর্বেও এটা জারি ছিল। একটি প্রাচীন প্রথা, ইবাদতের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রথা হচ্ছে এই ইবাদত, এই ইতিকাফ। এজন্য আমরা কোরআনে কারীমের মধ্যে দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান, তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছিলেন যে তারা যখন ঘর অর্থাৎ আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, এরপরে তিনি তাদের থেকে ওয়াদা নিয়েছিলেন যে শুধু নির্মাণ করলে হবে না, এটাকে পাক পবিত্র রাখতে হবে। কেননা এখানে যারা তওয়াফ করবে, কেউ কেউ আছে যারা এখানে ইবাদত ইতিকাফ করবে এবং এখানে রুকু সিজদা আদায় করবে, তাদের জন্য এটা পবিত্র রাখতে হবে। আল্লাহ তাআলা সূরা আল বাকারার মধ্যে এই কথাই বলেছেন যে ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাই সুজুদ। অর্থাৎ আমি ইব্রাহিম ও ইসমাইলের কাছে নির্দেশ দিয়েছিলাম এই মর্মে যে তোমরা আমার গৃহকে তওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য এবং রুকু ও সিজদাকারীদের জন্য পবিত্র রাখো। এই আয়াত দ্বারা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ইতিকাফটি আগে থেকেই প্রচলিত ছিল, ইতিকাফের বিষয়। আর আমাদের দিন অর্থাৎ ইসলামের মধ্যে ইতিকাফটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত হিসেবে গণ্য হয়েছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে মদিনায় আগমনের পর থেকে কোনো বছরই উনি ইতিকাফ ছাড়েননি। প্রত্যেক বছর উনি ইতিকাফ করেছেন। শেষ 10 দিন তিনি ইতিকাফ করতেন এবং যে বছর তিনি ইন্তেকাল করেছিলেন ও বছর তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন, যেমনটি আপনি আগেও হাদিসটি উল্লেখ করেছেন। আমরা আল্লাহ রসুলের এই ইতিকাফের যে সুন্নাহ, এই সুন্নাহ থেকেই আমরা বুঝি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলামে ইতিকাফ মূলত 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে যে ওয়াজিব ইতিকাফ, অর্থাৎ এটা এমন একটি ইবাদত যেটা মানত করা যায়। কেউ যদি মনে করে মানত করে যে আমি এই কয়দিনের ইতিকাফ করব মসজিদে, তাহলে এটা তিনি মানত করতে পারেন এবং যখনই মানত করবেন তখন এই ইতিকাফটা ওয়াজিব হয়ে যাবে। তো এইটা রমাদানের সাথে সংশ্লিষ্ট না। তবে যদি কেউ মানত করার সময় উল্লেখ করে যে আমি রমাদান মাসে এই ইতিকাফ করব, তাহলে রমাদানে করতে হবে। অন্য যে কোনো সময়েও সে ইচ্ছা করলে এই ওয়াজিব ইতিকাফ যদি সময় নির্ধারণ না করে, তাহলে যে কোনো সময় সেটা করে নিতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে সুন্নাত যেটা, তবে এই সুন্নাতটি একটু ভিন্ন ধরনের সুন্নাত। এটি সুন্নতে গায়রে মুআক্কাদা নয়, এটা সুন্নতে মুআক্কাদা কিফায়া। অর্থাৎ সমাজের যে মুসলমান রয়েছে, মুসল্লি রয়েছে মসজিদের মহল্লার, তাদের মধ্য থেকে কেউ না কেউ যদি না করে, তাহলে এই সুন্নাতটা আদায় না করার কারণে সবাই গুনাহগার হবে। আর যদি কেউ না কেউ আদায় করে, তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এটা আমরা একটা উদাহরণ দিই যে নদী যে আমরা বাঁধ দেই, নদীর বাঁধ যদি নদীতে ভাঙ্গন লাগে, তো কেউ না কেউ যদি বাঁধ দেয় তাহলে সবাই বেঁচে যায়, আর যদি কেউ না দেয় তাহলে সবাই পানিতে ডুবে যায়। বিষয়টা এমনই। এজন্য এই সুন্নাহটা হচ্ছে সমষ্টির উপরে, মুসল্লিদের সমষ্টির উপরে এটা সুন্নাত। ব্যক্তিগতভাবে প্রত্যেকের উপরে এটা এই সুন্নাতটা হবে না, আরোপিত হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর অন্যান্য সাহাবীগণ তারা এখানে ইতিকাফ করতেন। বিশেষভাবে হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আল্লাহ নবীর ইন্তেকালের পর তার স্ত্রীগণও ওখানে ইতিকাফ করতেন মসজিদের মধ্যে। তো এই যে ইতিকাফ, এই ইতিকাফের রিলেটেড বেশ কিছু মাসালা রয়েছে। যেমন প্রথম হচ্ছে যে যদিও এটা আমাদের উপরে দায়িত্ব, তার উপরেও এটা করলে আমরা বিশেষ সওয়াবের অধিকারী হতে পারি। হাদিসের মধ্যে ইতিকাফের যে ফজিলাতের বর্ণনা রয়েছে, তার মধ্যে রয়েছে যে আল্লাহর নবী বলছেন যে
ইতিকাফ যে করে সে তো নিজেকে গুনাহ থেকে আবদ্ধ রাখে। এই জন্য সমস্ত নেককারদের যত ধরনের নেকি আছে সব নেকি তার জন্য লেখা হয়। ইতিকাফ করলে আল্লাহ নবী বলছেন যে ইতিকাফ করলে আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কেউ ইতিকাফ করে তাহলে তার মাঝে এবং জাহান্নামের মধ্যে আল্লাহ 3 খানাদিক মানে 3 খন্দক পরিমাণ দূরত্ব তৈরি করেন। ইতিকাফ করলে অন্য হাদিসের মধ্যে গুনাহ মাফের ঘোষণা এসেছে, অন্য হাদিসের মধ্যে তার আমলের সব বহুগুণী বৃদ্ধির কথা এসেছে। এভাবেই ইতিকাফের বিভিন্ন ফজিলাত উল্লেখ করা হয়েছে। তো আসলে ইতিকাফটা কেন করা হয়, এর উদ্দেশ্যটা কি? ইতিকাফের মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে লাইলাতুল কদরের অন্বেষণ করা। লাইলাতুল কদর আল্লাহ নবী বলেছেন যে তোমরা রমাদানের শেষ 10 দিনের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। অন্য হাদিসে শেষ 10 দিনের কথা আছে, বেজোড় রাতগুলোকে আলাদাভাবে উল্লেখ করা হয়নি। তো এখানে যেটা বোঝা যাচ্ছে যে জোড় হোক আর বেজোড় হোক শেষ 10 দিনে লাইলাতুল কদরটা পাবে। আর লাইলাতুল কদরের যে গুরুত্ব, এই গুরুত্ব তো আমরা সবাই জানি যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে সেটা হচ্ছে 1000 মাসের চেয়ে, আলফ শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। যদিও সেই সময় আরবিতে 1000 বলতে মানে অগণিতকে বোঝানো হতো। আমরা এখনো বলি যে হাজার হাজার মানুষ, তার মানে হচ্ছে এটা গণনার মধ্যে নিয়ে আসা যাচ্ছে না। এখানে 1000 মাস বলতে অসংখ্য মানে অগণিত দিনের, অগণিত রাতের যে ফজিলাত ইবাদতের, সেই ইবাদতের ফজিলাত। তো যদি কেউ লাইলাতুল কদরটা পেয়ে যায় তাহলে তার জীবনের তো অনেক ধরনের উপকারিতা রয়েছে আখিরাত, দুনিয়া এবং আখিরাতের, এটা ভিন্ন আলোচনা। তো যাই হোক, ইতিকাফ যিনি করবেন তার মূলত এই লাইলাতুল কদরটা পেয়ে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। তো এই জন্য ইতিকাফের সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে এটা, সে লাইলাতুল কদরটা পেয়ে যায়। আর ইতিকাফ যিনি করবেন তিনি তো আর মসজিদে বসে থাকবেন না। ইতিকাফের মূল কার্যক্রমই তো হচ্ছে যে আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকা। সেখানে আরেকটি বেনিফিট যেটা ইবাদতের, সেটা হচ্ছে যে ইবাদত এই ইতিকাফের উদ্দেশ্যে মসজিদে যে অবস্থান করবে, তো এই সময় যদি সে ঘুমায় সেটাও ইবাদত হিসেবে গণ্য হবে। এই সময় যে স্বাভাবিক যে কর্মকাণ্ড যদি কেউ করে, ওযু গোসল, এগুলো তার ইবাদতের পর্যায়ভুক্ত হবে। এমনকি তার সমস্ত কাজ সেখানে হবে, যদি সেটা অন্যায় কাজ না হয়। আমাদের জানাজা পড়তে গেলে সব হতো, কিন্তু সে পড়তে পারতেছে না, সে সবটাও তার লেখা হবে। মানে সে বাইরে থাকলে যে ভালো কাজগুলো করতো বা করার সুযোগ ছিল সেগুলো ইতিকাফে থাকার কারণে করতে পারছে না, সে সবগুলো তাকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন তার জন্য। আর আমাদের বর্তমান সময়ের দিকে যদি আমরা দেখি, তো আমরা দেখি অনেক সময় যে ইতিকাফে বসেছি আমরা, কিন্তু আমরা ওই যে মোবাইলের মধ্যে আমরা বেশি যোগাযোগ করছি বা সামাজিক যোগাযোগের যেসব মাধ্যম আছে এগুলো বেশি ব্যবহার করছি। তো এগুলো থেকে একটু বিরত থাকতে হবে। কারণ হচ্ছে যে মোবাইল ব্যবহারটা নিষিদ্ধ নয়, মোবাইলে ব্যবহার করা যাবে। মোবাইলের মধ্যে কোরআনে কারিম আছে, হাদিসের কিতাব আছে, এগুলো তো আমরা মোবাইল দেখে পড়তে পারবো। কিন্তু এমন কোনো কাজ যেটা সরাসরি আল্লাহর নৈকট্য পাওয়া যায় না বা সরাসরি ইবাদত হিসেবে গণ্য নয়, এমন কাজ থেকে আমাদের বেশি বেশি বিরত থাকতে হবে। অনেকেই আছে মনে করেন যে ইবাদতের মধ্যে মানে ইতিকাফের মধ্যে থাকলে মনে হয় কথা বলাই যাবে না কোনো ধরনের, বিষয়টা এমন না। আপনার ইতিকাফে বসে ফ্যামিলির মানুষের সঙ্গে যোগাযোগ করা যাবে। আল্লাহর নবী যখন ইতিকাফে বসেছিলেন, বুখারীর হাদিস, যে আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার কাছে যে উনি মাথা এগিয়ে দিয়েছিলেন, ঝুঁকিয়ে দিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি তার চুলগুলো আছড়িয়ে দিয়েছিলেন হাদিসের মধ্যে ইতিকাফ অবস্থায়। অন্য একজন আম্মাজান উম্মুল মুমিনিন একজন, উনি এসেছেন আল্লাহ রাসূলের সঙ্গে মসজিদের দরজায় কথা বলেছেন ইতিকাফ অবস্থায়।
তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে পারিবারিক প্রয়োজনে যদি পারিবারিক কথাবার্তার প্রয়োজন হয় সেগুলো বলা যাবে। এবং ইতিকাফ অবস্থায় মানে আমল রিলেটেড, ইবাদত রিলেটেড কোনো কথা হলে অবশ্যই সেটা বলা যাবে। যেমন হচ্ছে যে আপনি পরিবারের বা আমরা পরিবারের প্রধান হিসেবে, কর্তা হিসেবে আমাদের উপরে ফিতরার একটা বিষয় রয়েছে। ফিতরার বিষয়টা আমরা কিভাবে কি করব না করব এই বিষয়ে আমরা পরিবারের সঙ্গে কথা বলতে পারি, মানে মোবাইলেও কথা বলতে পারি যে এটাই করো। জাকাতের যদি অনাদায়ী থাকে, আমরা যদি ইচ্ছা থাকে যে আমার এই রমাদানের মধ্যে আমি জাকাতটা আদায় করে দিব, সেক্ষেত্রে আমরা কথা বলতে পারি। বা অন্য অন্য ভালো কাজ ক্ষেত্রে দান সাদাকার বিষয়ে আমরা কথা বলতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদরের রাত অন্বেষণের উদ্দেশ্যে, মানে কদর কবে এটা তার কাছে স্পষ্ট হওয়ার পূর্বে রমাদানের মধ্যে 10 দিন ইতিকাফ করলেন, প্রথম 10 দিন। তো 10 দিন ইতিকাফের পর তিনি তাবু তুলে ফেলার নির্দেশ দিলেন। এরপর তার তাবুটি গুটিয়ে ফেলা হলো। অতঃপর তিনি জানতে পারেন যে তা শেষ 10 দিনের মধ্যে আছে, তাই তিনি পুনরায় তাবু খাটানোর নির্দেশ দিলেন। তাবু খাটানো হলো। এরপর তিনি লোকদের নিকট উপস্থিত হয়ে বললেন, হে লোক সকল, আমাকে কদরের রাত সম্পর্কে অবহিত করা হয়েছে না, এবং আমি তোমাদের তা জানানোর জন্য বেরও হয়েছিলাম, কিন্তু 2 ব্যক্তির পরস্পর ঝগড়া করতে করতে উপস্থিত হলো এবং তাদের সাথে ছিল শয়তান, তাই আমি তা ভুলে গেছি। অতএব তোমরা তা রমাদানের শেষ 10 দিনে অন্বেষণ করো। আল্লাহ নবীর এই যে হাদিস, এই হাদিস থেকেও স্পষ্ট বোঝা যাচ্ছে যে শেষ 10 দিনেই লাইলাতুল কদর রয়েছে, এবং এই শেষ 10 দিনের মধ্যেই যারা ইতিকাফ করবে, সুন্নাহ ইতিকাফ যেটা, সেটা হচ্ছে যে শেষ 10 দিন। আমরা অনেকেই মনে করতে পারি যে এবছর তো আমাদের মিস হয়ে গেল, কিন্তু বিষয়টি এমন না। বিষয়টি হচ্ছে যে অল্প কয়েকদিনের জন্য, 3 দিনের জন্য, 5 দিনের জন্য, 2 দিনের জন্য, 1 দিনের জন্য এটা ইতিকাফ করা যায়। সেটা এমনকি আধুনিক উলামায়ে কেরাম বলেন যে কিছু সময়ের জন্যও যদি কেউ ইতিকাফের নিয়তে এসে মসজিদে অবস্থান করে, তাহলে সেটা ইতিকাফ হিসেবে গণ্য হবে। হয়তো সুন্নাহ ইতিকাফ হিসেবে গণ্য হবে না, কিন্তু নফল ইতিকাফ হিসেবে অবশ্যই গণ্য হবে। কারণ সুন্নাহ যেটা আল্লাহ নবী আমাদের শিক্ষা দিয়ে গিয়েছেন, এখানে কোনো ধরনের পরিবর্তন করার সুযোগ নাই। তো যারা এবছর আমরা ইতিকাফে বসতে পারি নাই, মানে সুন্নাহ ইতিকাফ 10 দিনের, আমরা বাকি দিনগুলো বসি, সেটাও আমাদের জন্য অবশ্যই ইতিকাফের সওয়াব আমাদের হবে। যদিও পুরা সুন্নাহ হবে না, কিন্তু নফল হিসেবে তো আমরা ইতিকাফ করতে পারবো। আর এই ইতিকাফ অবস্থায় যে কাজগুলো আমরা করব, ইবাদতগুলো, সেগুলো মুতাকিফ অর্থাৎ ইতিকাফকারীর ইবাদত হিসেবে আল্লাহ তাআলার দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। আর এখানে আরেকটি যে বিষয় হচ্ছে যে আমরা অনেকেই শেষ 10 দিনের ইতিকাফের শুরুর সময় কোনটা, এটা অনেক সময় বুঝতে পারি না। তো এইটার জমহুর উলামায়ে কেরাম অর্থাৎ 4 মাযহাবের ইমামগণ একমত হয়েছেন যে এটা হচ্ছে 21শে রমাদানের 21 তারিখের সন্ধ্যায়, অর্থাৎ 20শে রমাদানের যেদিন অতিবাহিত হয়ে যাবে ওই দিনের মাগরিবের আগে আমাদেরকে বসতে হবে। যে 20 রমাদানের সন্ধ্যা যেদিন হবে তার আগে, কারণ আরবিতে হচ্ছে আরবিতে রাত শুরু হয়, রাতটা মানে চন্দ্রমাসে রাতটা শুরুতে আসে, দিনটা পরে আসে। এই জন্য 21 তারিখটা শুরু হবে, 20 তারিখ রমাদান যেদিন শেষ হয়ে যাবে সেই দিনেই সন্ধ্যার আগে আমাদের ইফতারের আগে ওখানে বসতে হবে মসজিদে, তাহলে আমাদের 21 তারিখ হবে। এটা জমহুর উলামায়ে কেরাম সবাই বলেছেন। আর আরেকটি মত আছে যেটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস রয়েছে যে আল্লাহর নবী 21শে রমাদান ফজরের সময়, ফজর পরে উনি ইতিকাফের জায়গায় বসেছিলেন। অর্থাৎ আল্লাহর নবীর ইতিকাফের জন্য একটা বিশেষ স্পেশাল একটা তাবু তৈরি করা হতো, তিনি ওই তাবুতে প্রবেশ করেছেন। তো উলামায়ে কেরামের কেউ বলেছেন যে এটা যদি কেউ 21 তারিখ ফজর পরে ইতিকাফে বসে সেটাও হবে। তবে জমহুর উলামায়ে কেরাম, ওনারা মানে অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন যে বিষয়টা হচ্ছে যে আল্লাহর নবী আগের দিনই প্রবেশ করেছিলেন
অর্থাৎ মাগরিবের সময় 20 তারিখ মাগরিবের সময় প্রবেশ করেছিলেন, কিন্তু ওনার জন্য যে নির্ধারিত তাঁবু ছিলেন তৈরি করা হয়েছিল ওখানে উনি প্রবেশ করেছিলেন 21 তারিখ ফজরের বাদ, ফজর আর কি, ফজরের পর। সুতরাং এখান থেকে গ্রহণযোগ্য মত হচ্ছে যে আমরা 21শে রমাদান যখন শুরু হবে তার আগেই মসজিদে প্রবেশ করব, অর্থাৎ 20 তারিখ ইফতারের 20শে রমাদানের যে ইফতার হবে ওই ইফতার আমরা মসজিদেই করব, এটা হচ্ছে। আর একটা হচ্ছে যে এখানে কি কি আমল আমরা করব, আমরা সব ধরনের ভালো আমল আমরা করতে পারবো। তার মধ্যে বিশেষ করে বেশি বেশি সালাত আদায় করা, কোরআন তেলাওয়া করা, তারপরে হচ্ছে দুরুদ পাঠ করা, জিকির আসগার করা, কোরআনের যে বিষয়গুলো রয়েছে বা যেগুলো আমলে সালেহ যেগুলো রয়েছে সেগুলো আমরা বেশি বেশি আদায় করব ইনশাআল্লাহ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করেছেন, অতঃপর তারপরে তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন। এটা ওয়াজিব উদ্দেশ্যেই ইতিকাফ করার মান্যত করে, তাহলে তার মান্যত পুরো করা অবশ্যই আবশ্যক হবে। আর আমরা যে শেষ 10 দিন ইতিকাফ করা হলো সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আমি জাহিলি যুগে মসজিদে হারামে 1 রাত ইতিকাফ করার মানত করেছিলাম, আমি কি তা পূরণ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মানত পূরণ করো। তো আমরা যেসব কারণে ইতিকাফ ভঙ্গ হয়, শরী ওজর ব্যতীত মসজিদ থেকে বের হওয়া, ইতিকাফকারী কোনো অবস্থাতেই মসজিদ থেকে বের হবে না, তবে পানাহার, প্রস্রাব পায়খানা এবং শরী কোনো ওজর থাকলে বের হতে পারবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইতিকাফকারীর জন্য সুন্নত হচ্ছে সে কোনো রোগীর সেবা করতে মসজিদ থেকে বের হবে না, কোনো জানাজায় উপস্থিত হবে না, স্ত্রীর সাথে মেলামেশার জন্য বের হবে না, শরীর প্রয়োজন ব্যতীত মসজিদ থেকে বের হবে না, সিয়াম ব্যতীত কোনো ইতিকাফ অর্থাৎ ইতিকাফ সিয়াম মাহে রমজানের শেষ দশকে আমরা ইতিকাফ করবো, সেটা হলো সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। তবে আমরা নফল ইতিকাফ করতে পারি যে কোনো সময় খণ্ডকালীন সময়ের জন্য। তো আমরা চেষ্টা করব 10 দিন ইতিকাফ করার, শেষ 10 দিন যারা না পারবো আমরা 3 দিন অথবা কিছু সময় ইতিকাফ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দর্শক, এই অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত আপনারাও চাইলে আমাদের সাথে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم يا مقلب القلوب ثبت قلبي على دين حي يا كي برحمتك استغيث وصل كل لسان تكل إلى نفس طرفة عين. ربنا العالمين গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে ভিখিরির মতো, কাঙ্গালের মতো, ফকিরের মতো, অভাবী, দুর্বল, অসহায় হাত তুলেছি। জিন্দেগীর সবগুলো গুনাহ আপনি মাফ করে দিন। আল্লাহ রব্বুল আলামিন গুনার উপরে আপনার ক্ষমার কলম দিয়ে দাগ বসিয়ে দিন। রহমতের পানি দিয়ে গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিন। আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাদের আমলনামা নেক দিয়ে পরিপূর্ণ করে দিন। ভালো ভালো কাজ বেশি করার তৌফিক নসিব করে দিন। ইবাদত বেশি বেশি করে আদায় করার তৌফিক দিন। জিন্দেগি কবুল করে নিন, বন্দেগি কবুল করে নিন। সকল প্রতিবন্ধকতা আমাদের জীবন থেকে আপনি দূর করে দিন। রব্বুল আলামিন যে যেখান থেকে হাত তুলেছে জানি না এদের মধ্যে কার মা নেই,
জানি না এদের মধ্যে কার বাবা নেই। আল্লাহ তাআলা যার মা নেই বাবা নেই তাদের মা বাবার জিন্দিগির গুনাহ মাফ করে দাও। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তৈয়বা দান করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। রব্বুল আলামিন দেশের জন্য বেশি বেশি খিদমত করার তৌফিক দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।